প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা এমবিএ পরীক্ষা দিচ্ছ তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে উচ্চতর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। যারা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছো বা অ্যাকাউন্টিং বিভাগে মাস্টার্স করছো তাদের জন্য কিন্তু এই বইটি একটু কঠিনতম বই। তো এখান থেকে আমি প্রথম অধ্যায়টি থেকে তোমাদের যে দু একটা অঙ্ক করিয়েছিলাম ওইখান থেকে তোমরা অঙ্ক কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং আজকে তোমাদের আমি করাবো হচ্ছে উচ্চতর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে দ্বিতীয় অধ্যায়। এর আগে ক্লাসটিতে তোমাদেরকে আমি এই সি পার্টের একটি অঙ্ক করিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে সূত্র সমেত একটি বি পার্টের অঙ্ক। এই অধ্যায়টি থেকে দুই আইটেমের অঙ্ক আসছে দেখা যায়। একটি হচ্ছে ওভারহেড সংক্রান্ত বক্স অঙ্ক, ওভারহেড ডিস্ট্রিবিউশনের বক্স সংক্রান্ত অঙ্ক, এবং আরেকটি আসে হচ্ছে সূত্র সমেত অঙ্ক। তো আজকে আমি তোমাদের করাবো হচ্ছে সূত্র সমেত অঙ্ক। সূত্রের মাধ্যমে কিভাবে তোমরা অঙ্কটা সলভ করবে অনেক সহজ নিয়মে, সেটি তোমাদের আজকে বোঝাবো বা কি আঙ্গিকে প্রশ্ন আসে। তোমরা তাই দেরি না করে আমরা চলো অঙ্কতে চলে যাই। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অঙ্ক শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার সকল ইফেক্টিভ ভিডিওগুলো তোমরা ভিডিওতে পোস্ট করার সাথে সাথেই পেয়ে যাচ্ছ। চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই। The flowing data obtained from the cost record global limited for the year 2070 2070 কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। প্রোডাকশন ইউনিট দেওয়া আছে এখানে 1 লাখ ইউনিট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রয়েছে 2.5 লাখ টাকা। ডিরেক্ট লেবার কস্ট রয়েছে 30 লাখ টাকা। মেশিন আওয়ার হচ্ছে 1 লাখ আওয়ার। ফ্যাক্টরি আওয়ার রয়েছে 15 লাখ আওয়ার। It is estimated that in the next year cost of direct material, direct labor will increase 30%, factory overhead will increase by 50%, production unit remain unchanged। দেখো এখানে কি কথা বলেছে, এখানে বলেছে যে আমরা এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালও 30% এবং লেবার ডিরেক্ট লেবারও 30% কি হবে, বৃদ্ধি পাবে, এবং সেই সাথে সাথে ফ্যাক্টরি ওভারহেড 50% বৃদ্ধি পাচ্ছে। এখানে আমাদের বৃদ্ধি পাচ্ছে মানে ইনক্রিজ হচ্ছে। কি ইনক্রিজ হচ্ছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল ইনক্রিজ হচ্ছে, ডিরেক্ট লেবারও ইনক্রিজ হচ্ছে, এবং সেই সাথে ফ্যাক্টরি ওভারহেডও ইনক্রিজ হচ্ছে। এই অঙ্কটি খুব সহজ, ঠিক আছে। অনেক সময় 10 নাম্বারও এই ছোট একটি অঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে। অনেক সময় বি পার্টেও এই অঙ্কগুলো আসে। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো ভালো মতন পড়বে, ঠিক আছে। তো দেখো, রিকোয়ার্ড কম্পেয়ার দ্য ফ্যাক্টরি ওভারহেড রেটস ফর দ্য নেক্সট ইয়ার বেস অন। এখানে কি বের করতে বলেছে? ফ্যাক্টরি ওভারহেড। আমি আগেই বলেছি যে তোমাদের এটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের অঙ্ক। সার্ভিস ইউনিট, প্রোডাকশন ইউনিট, ফ্যাক্টরি ওভারহেড এই টাইপের লেখা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটি হচ্ছে উচ্চতর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্কগুলা এসেছে। তো দেখো এখানে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে হবে, কিন্তু ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব আমরা কয়েকটা প্রসেসের। প্রসেসটা কি? ইউনিট প্রোডাকশন একটা প্রসেস, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এই একটা প্রসেস, ডিরেক্ট লেবার কস্ট এও একটা প্রসেস। তার মানে কি আমাদের এই তিনটা প্রসেসে কি বের করতে হবে? ফ্যাক্টরি ওভারহেড রেটটা বের করতে হবে। তো চলো দেরি না করে ফ্যাক্টরি ওভারহেড রেটটা আমরা বের করি। তো এর আগে আমাদের কিছু কাজ করতে হবে, যেহেতু আমাদের যে ইনক্রিজ সংক্রান্ত কিছু কথা বলা রয়েছে এর জন্য আমাদের ছোট্ট একটা ওয়ার্কিং করে নিতে হবে। তো ওয়ার্কিংটা দেখো, ওয়ার্কিং ফর 2007 প্রোডাকশন রয়েছে কত লাখ? 1 লাখ টাকা, 1 লাখ ইউনিট, এখানে যে 1 লাখ ইউনিট। তারপরে 2 হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আমাদের বৃদ্ধি পেয়েছে কত? 30%। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া রয়েছে কত? 25 লাখ। তো 25 লাখ প্লাস 25 লাখ গুণ কত পার্সেন্ট? 30% দেবো আমরা। তো 25 লাখ আর এখানে 25 লাখের সাথে 30% করলে যে ক্যালকুলেশনটা আসবে সেটি তোমরা করে নেবে। তো দেখো এখানে 25 লাখ দিয়ে তোমরা এখানে আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা পারবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট যেহেতু 30% বের করতে বলেছে, তা এখানে রয়েছে হচ্ছে 30 লাখ। 30 লাখ টাকার উপরে তোমরা 30% এভাবে বের করে নেবে। 30 লাখ যোগ 30 লাখের আবারও 30 লাখের উপরে গুণ দিবে কত? 30%, ঠিক আছে। এভাবে করে ফ্যাক্টরি ওভারহেড 50% বের করে নেবে। ফ্যাক্টরি ওভারহেড রয়েছে এখানে 15 লাখ। 15 লাখ প্লাস 15 লাখের গুণ 50%, যেহেতু 50% বলেছে এভাবে বের করে নেবে। তোমরা এখানে যে টাকাটা বের করছো এটা হচ্ছে ইনক্রিজের টাকাটা। এটা গেল। এখন তোমরা প্রশ্নে চলে আসো। ওয়ার্কিং আমাদের শেষ। বের করতে বলেছে হচ্ছে ইউনিক প্রোডাকশন। আমাদের যেটা বের করতে বলবে সেটা থাকবে নিচে, আর যেটা বের করতে বলবে সেটা থাকবে হচ্ছে উপরে, আর যেটা এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা হবে নিচে। তার মানে কি ফ্যাক্টরি ওভারহেড আমাদের বের করতে হবে, তাই ফ্যাক্টরি ওভারহেড প্রত্যেকটার উপরে হবে। দেখো ফ্যাক্টরি ওভারহেড রেট
ফ্যাক্টরি ওভারহেড রেট প্রোডাকশন ইউনিট, এই যে প্রোডাকশন ইউনিট, তো তোমরা সুন্দর করে লিখে নিবে বেস অফ প্রোডাকশন ইউনিট ফ্যাক্টরি ওভারহেড রেট। যে ফ্যাক্টরি ওভারহেড রেট উপরে হবে ফ্যাক্টরি ওভারহেড, যেহেতু আমাদের ফ্যাক্টরি ওভারহেড বের করতে হবে, তো উপরে ফ্যাক্টরি ওভারহেড কিসের উপর বের করব, প্রোডাকশনের উপর বের করব, তাই আমরা নিচে দিব কি প্রোডাকশন। তো ফ্যাক্টরি ওভারহেড রেট কত রয়েছে, ফ্যাক্টরি ওভারহেড রেট রয়েছে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট রয়েছে হচ্ছে এই যে দেখো 22,50,000। তো ফ্যাক্টরি ওভার উপরে দিয়ে 22,50,000, আর প্রোডাকশন কত, প্রোডাকশন ইউনিট হচ্ছে 1,00,000। তোমরা এখানে নিচে প্রোডাকশন ইউনিট 1,00,000 দিবে, ভাগ করে দিলে উত্তরটা বের হয়ে যাবে। 2 নাম্বারটা সেম ভাবেই করবে, সূত্রটা একদম সহজ, লিখবে হচ্ছে আগেরটার মতনই বেস অন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ফ্যাক্টরি ওভারহেড রেট। উপরে ঠিকই ফ্যাক্টরি ওভারহেড রেট দিবে, প্রত্যেকটার উপরে ফ্যাক্টরি ওভারহেড রেটই আসবে। বের করতে বলেছে কার সাথে, ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে, তোমরা নিচে দিবে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ভাগ করে দেবে 100 দিয়ে, বের হয়ে যাবে উত্তরটা। 3 নাম্বারও সেম ভাবে করবে, বেস অন ডিরেক্ট লেবার কস্ট ফ্যাক্টরি ওভারহেড রেট। উপরে হবে ফ্যাক্টরি ওভারহেড রেট, নিচে হবে কি, যেহেতু ডিরেক্ট লেবার কস্টের উপরে, তো নিচে দেবে ডিরেক্ট লেবার কস্ট, ফ্যাক্টরি এত টাকা, আর ডিরেক্ট লেবার কস্ট টোটাল কত ছিল ইনক্রিজ হওয়ার পরে 39 লাখ টাকা, গুণ দেবে 100 দিয়ে, বের হয়ে যাবে উত্তরটা। এই হচ্ছে তোমাদের উচ্চতর তোমরা হিসাব বিজ্ঞানের সূত্র সমেত একটি অঙ্ক, এবং আরেকটা ভিডিওতে পার্ট 2-তে আমি তোমাদেরকে দেখিয়েছি হচ্ছে একটি বক্স আকারে একটি ওভারহেড ডিস্ট্রিবিউশন অঙ্ক, ওইখান থেকে ওই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে বি পার্টের জন্য এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই দুটি অঙ্ক এখান থেকে করে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে কয়েকটা অঙ্ক। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।